শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ অন্তর্গত নরনারী অপৌরাণিক চরিত্রগুলির মধ্যে বিশেষ কয়েকটি সংক্ষিপ্ত পরিচয় গ্রন্থ মধ্যে ইহাদের বিস্তৃত কীর্তিকথা বর্ণিত। অচ্যুতানন্দ শ্রী চৈতন্যদেবের পরম ভক্ত ও অন্তরঙ্গ পার্শ্বদ, শ্রী অদ্বৈত আচার্যের কনিষ্ঠ বা অষ্টম পুত্র, শ্রী গদাধর পণ্ডিতের নিকট দীক্ষা গ্রহণ করেন। শ্রীপাঠ শান্তিপুর অদ্বৈতের তনয় অচ্যুতানন্দ নাম। পরম বালক সেহ কান্দে অবিরাম। শ্রী অদ্বৈত আচার্য শ্রী চৈতন্যের অন্যতম প্রিয় পার্শ্বদ, বৈষ্ণবা অগ্রগণ্য আচার্য রূপে পূজিত। পিতা কুকুরের পঞ্চানন ও মাতা নাবা দেবী। শ্রীহট্ট জেলার লাউড় বা নবগ্রামে জন্ম। পরে সপরিবারে নদিয়া জেলার শান্তিপুরে আসিয়া বসবাস করেন। পূর্ব আশ্রমে ইহার নাম ছিল কমলাক্ষ। ইহার দুই পত্নী সীতা দেবী, পূর্বলীলায় স্বয়ং যোগমায়া ও শ্রীদেবী। অচ্যুতানন্দ প্রভৃতি সীতা দেবীর গর্ভস্থ সন্তান। শ্রীদেবী শ্যাম দাসের জননী। শ্রী অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য দেবের প্রায় 20 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। শ্রী চৈতন্য রূপে ভগবানের আবির্ভাব কথা ইনি পূর্বে ঘোষণা করেন। মহাপ্রভুর নির্দেশে ইনি শ্রী মাধবেন্দ্রপুরীর নিকট দীক্ষা গ্রহণ করেন। মহাপ্রভু ইয়াকে শিবের অবতার বলিয়া চিহ্নিত করেন। বৈষ্ণবগণ ইয়াকে ভক্ত অবতার সদাশিব বলিয়া স্বীকার করেন। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবা গ্রহগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। অনন্ত পণ্ডিত ছত্রভোগে যাইবার পথে শ্রী চৈতন্যদেব আটিসারা গ্রামের পরম নিষ্ঠাবান বৈষ্ণব অনন্ত পণ্ডিতের গৃহে আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। সর্বরাত্রি কৃষ্ণকথা কীর্তন প্রসঙ্গে আছিলেন। অনন্ত পণ্ডিত গৃহে রঙ্গে আচার্য চন্দ্র মহান্ত আচার্য চন্দ্র নিত্যানন্দবতী শ্রী নিত্যানন্দ প্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ও সেবক। আচার্য রত্ন চন্দ্রশেখরের আচার্য, শচীদেবীর ভগ্নী সর্বজয়া দেবী স্বামী অর্থাৎ মহাপ্রভুর মেষ মহাশয় পূর্বে শ্রীহট্টের অধিবাসী ছিলেন। পরে নবদ্বীপে আসিয়া বসবাস করেন। মহাপ্রভু ইহার গৃহে লক্ষ্মী কাছে নৃত্য ইত্যাদি করিয়াছিলেন। শ্রী চন্দ্রশেখর ভাগ্য তার এই সীমা, যার ঘরে প্রভু প্রকাশিলা এই মহিমা। ঈশান শ্রী জগন্নাথ মিশ্রের গৃহভৃত্য। মহাপ্রভুকে বাল্যকাল হইতে কোলে পিঠে করিয়া বড় করেন। মহাপ্রভুও তাহাকে খুবই ভালোবাসিতেন। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর
সতীমাতা ও বিষ্ণুপ্রিয়া দেবী দেখাশোনার দায়িত্ব আপন স্কন্ধে তুলিয়া লইয়াছিলেন। ইনি খুবই দীর্ঘায়ু ছিলেন। এমনকি সতীমাতা, বিষ্ণুপ্রিয়া দেবী ইত্যাদির মহাপ্রয়াণের পরেও ইনি জরাগ্রস্ত হইয়া বহুকাল জীবিত ছিলেন। ঈশান দিলেন জল, ধুইতে চরণ, ঈশান করিল সব গৃহ উপস্কার। ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী গয়াদামী মহাপ্রভুকে দীক্ষা দান করেন। কুমারহাটে জন্ম, পিতা শ্যামসুন্দর আচার্য স্বয়ং গুরু হইয়াও মহাপ্রভুর ভক্ত ছিলেন। ঈশ্বরপুরীরে দেখি শ্রী বসুন্দর নমস্করি করিলেন, বড় করিয়া আদর। ঈশ্বরপুরী ও গৌরচন্দ্রে দেখিয়া আলিঙ্গন করিলেন মনহর্ষ হইয়া।